السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সেমিস্টার টু এর আজকে আমাদের চতুর্থ পর্ব। এখানে লেসন ওয়ানের দ্বিতীয় পার্ট, ছোট্ট পড়া। গত ক্লাসে আমরা পড়েছিলাম লেসন ওয়ানটা হলো একটা প্যারাগ্রাফ বা ইতি। আমরা গত ক্লাসে শিখেছিলাম বাইতি। এই শব্দটার প্যাটার্ন হলো বাইতুন প্লাস ইয়া, প্রনাউন, এই দুইটা মিলে একসাথে হয়েছে বাইতি, আমার বাড়ি। তো এখানে আসলে নর্মালি হওয়ার কথা ছিল বাইতুই। এই যে দাম্মা তারপরে ইয়া। তো এখানে এই দাম্মাটা, তার দাম্মাটা কাসরা হয়ে গেছে। এটা হলো মাজরুর হওয়ার কারণে না, বরঞ্চ এটা হলো সান্দিক পরিবর্তন। আমরা পড়েছিলাম ইয়া তার পূর্বে কাসরাকে যায়। ইয়া তার পূর্বে কাসরাকে চায়। তো এই যে প্রনাউন ইয়া আসছে, এই জন্য তার পূর্বে কাসরা হয়ে গেছে, সান্দিক পরিবর্তন। আলহামদুলিল্লাহ। আমরা এই এরকম আরো কিছু উদাহরণ পড়েছিলাম। হাদা বাইতি, এটা আমার বাড়ি। তো এখানে হাদা এটা মুবতাদা, বাইতি বাইতুন ইয়া মুদাফ ইলাইহি। তার মধ্যে মুদাফ বাইতি এটা হচ্ছে খাবার। তাহলে বাইতি এটার দুইটা রূল। এক নাম্বার, সে হচ্ছে খাবার, আবার সে মুদাফ। একদিক থেকে খাবার হয়েছে, আবার মুদাফ হয়েছে বাইতি। এরকম অনেকগুলো বাক্য ছিল। হাদিহি গুরফাতি। তো এখানে হাদিহি মুবতাদা, গুরফাতি মুদাফ, ইয়া মুদাফ ইলাইহি। এই মুদাফটা হচ্ছে খাবার। তো আমরা খবরের একটা বিশেষ প্রকার পড়েছিলাম। সাধারণ খবর তো হচ্ছে যেটা ইসিম হবে, আর একটা খবরের বিশেষ প্রকার হচ্ছে যেটা জার মাজরুর মিলে খবর হবে, অথবা শুধু জরফটা খবর হবে। সেটাকে আমরা একটা বিশেষ খবর বা মুতাল্লিক বিল খবর পড়েছিলাম। তো জার মাজরুর মিলে খবর হচ্ছে যেমন আল কিতাব আলাল মাকতাবি, বইটি টেবিলের উপর। তো এখানে আলাল মাকতাবি জার মাজরুর মিলে খবর। তো সুতরাং এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর, বিশেষ খবর, মুতাল্লিক বিল খবর। তো দুই নাম্বার জরফ। জরফটা খবর হচ্ছে, জরফ মানে হলো সময় বুঝাবে অথবা স্থান বুঝাবে। যেটা সময় বোঝায় আরবিতে বলে জরফুজ জামান, সময়বাচক। আর একটা হলো জরফুল মাকান। এই যে এখানেও জামান আছে, এটা ভুল আছে, জরফুল মাকান। মাকান মানে প্লেস, এই যে স্থানবাচক জরফ। তো জরফটা দুই রকম হবে, জরফুল জামান হতে পারে, জরফুল মাকান হতে পারে। যেমন খালফা, তাহতা, ফাওকা, আমামা। দেখেন এগুলো এক একটা স্থান বোঝাচ্ছে, তো সুতরাং এগুলোর নাম হলো জরফুল মাকান। আর সময় বোঝায় যদি, যেমন কাবলা, বাদা, এগুলো হচ্ছে জরফুল জামান, সময়বাচক। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস বা লোকেশন, এটা হচ্ছে জরফ। তো জরফ যখন খবর হবে, তো সেটা মুতাল্লিক বিল খবর। এখানে আমরা জরফের বৈশিষ্ট্য বলেছিলাম, জরফটা সবসময় মুদাফ হয়, মানসুব হয়। তাহলে জরফ যদি মুদাফ হয়, তারপরে যেই দামির বা যে ইসেমটা থাকবে সেটা কি হবে? মুদাফুন ইলাইহি। আর মুদাফ ইলাইহি আমরা জানি মাজরুর হয়। তবে জরফটার ব্যাপারে দুইটা কথা, মুদাফ হবে, মানসুব হবে। তো জরফের পরের ইসিম বা নাউনটা সেটা হবে মুদাফ ইলাইহি মাজরুর। তো উদাহরণ আমরা পড়েছিলাম আল বাইতু আমাম আল মসজিদি। তো আমামা মুদাফ, আল মসজিদি মুদাফ ইলাইহি। এই আমামা জরফটা এখানে খবর। তাহলে এটা কোন ধরনের জরফ হলো? জরফুল মাকান, স্থানবাচক জরফ।
স্থানবাচক জরফ। তো আমরা পড়েছিলাম জরফ স্থানবাচক হোক অথবা সময়বাচক হোক, উভয় ধরনের জরফই এটা মুদাফ হয়ে খবর হবে। তো এই খবরটার নাম কি? মুতাআল্লিক বিল খবর, একটা বিশেষ খবর, মুতাআল্লিক বিল খবর। তো আরেকটা উদাহরণ দিচ্ছে, বাইতি আমাম আল মসজিদি। তো এখানে বাইতি, এই বাইতি মুদাফটা হচ্ছে মুবতাদা, আমামা জরফ, এই মুদাফটা হচ্ছে খবর। তাহলে জরফটা খবর হচ্ছে, এই খবরটা মুতাআল্লিক বিল খবর। তো আমরা সাধারণ ওয়ার্ড অর্ডার করেছিলাম, মুবতাদা আগে আসবে, খবর পরে আসবে। আর স্পেশাল ওয়ার্ড অর্ডার হচ্ছে যে মুবতাদাটা পরে চলে যাবে, খবরটা আগে চলে আসবে। মুবতাদা যদি পরে চলে যায় আর খবর যদি আগে চলে আসে, তখন এটা হলো স্পেশাল ওয়ার্ড অর্ডার। তো মুবতাদা আগে পরে চলে গেলে সেই মুবতাদাটার নাম হয় মুবতাদা মুআখার। আর খবর আগে চলে আসলে খবরের নাম হয় খবর মুকদ্দম। খবর মুকদ্দম, মুবতাদা মুআখার। খবর মুকদ্দম, মুবতাদা মুআখার। তাহলে মুবতাদাটা মুআখার হয়, মুবতাদাটা পরে চলে যায় কখন? যদি মুবতাদাটা নাকিরা হয়। মুবতাদা নাকিরা হইলে মুবতাদাটা পরে চলে যায়, সেটার নাম মুবতাদা মুআখার। আর খবর আগে থাকে, সেটার নাম খবর মুকদ্দম। যেমন আমরা উদাহরণ করেছিলাম, লি আখুন ওয়াহিদ, লি জার মাজরুর মিলে খবর মুতাল্লিক বিল খবর, এটা খবর মুকদ্দম। এখানে আখুন, আখুনটা হচ্ছে মুবতাদা, তো মুবতাদাটা পরে চলে গেছে, সেই মুবতাদার নাম মুবতাদা মুআখার। তাহলে খবর মুকদ্দম, মুবতাদা মুআখার, দুইটা মিলে নমিনাল সেন্টেন্স হয়ে গেল। তাহলে এখানে ওয়ার্ড অর্ডার সাধারণ নাকি স্পেশাল? স্পেশাল। তো মুবতাদাটা পরে চলে যায় বা মুআখার হয় কখন বলেন তো? মুবতাদাটা খবরের পরে চলে যাবে আর খবরটা বাক্যে আগে চলে আসবে, এটা সাধারণত কখন হবে? আমরা পড়াটা বুঝতে পারছি? বলেন তো, মুবতাদা মুআখার হয় কখন? ওকে, আপনাদেরকে শুনতে পাচ্ছি না আমি, আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাদের কাউকে শুনতে পাচ্ছি না অবশ্য। আপনারা কি আনমিউট করতে পারছেন না? ও রাহুল ভাই, সবাইকে কি মিউট করে রাখা হয়েছে? একটু আনমিউট করার অপশন দেন। আমরা এখানে পড়ছিলাম যে স্পেশাল মুবতাদা, মুবতাদাটা পরে চলে যাবে, সেটার নাম মুবতাদা মুআখার। আর খবর আগে চলে আসবে, সেটার নাম খাবার মুকদ্দম। মুবতাদা মুআখার, খাবার মুকদ্দম। তবে এখানে একটা পার্থক্য একটু মনে রাখেন, আমরা যেহেতু পড়েছি, পার্থক্য হলো মুবতাদাকে মুআখার করা, পরে চলে যাওয়া, পরে নিয়ে যাওয়া আবশ্যক, ম্যান্ডেটরি, যদি মুবতাদাটা নাকিরা হয়। যদি মুবতাদাটা নাকিরা হয় আর মুবতাদা যদি মারেফাই থাকে, তখনও মুবতাদা পরে নিয়ে যাওয়া যায়, তবে সেটা আবশ্যক না, সেটা হলো অপশনাল। অর্থের মধ্যে অতিরিক্ত এমফাসাইজ যুক্ত করার সময় জন্য অনেক সময় মারেফা মুবতাদাকেও পরে নিয়ে যাওয়া হবে, সেক্ষেত্রে ওইটা অপশনাল। আর যদি মুবতাদাটা নাকিরা হয়, তাহলে তখন মুবতাদাকে পরে নিয়ে যাওয়া আবশ্যক। ফর এক্সাম্পল, আমি এখানে বললাম দারি, বাড়িতে আছে। দারুন মানে বাড়ি, বাইতুন মানে বাড়ি, তাহলে বাড়িতে আছে কে আছে? রাজুলুন, একজন পুরুষ আছে। দারি রাজুলুন। তো এই বাক্যের মধ্যে রাজুলুন মুবতাদা মুআখার, এটা নাকিরা, এই মুবতাদাকে পরে নিয়ে যাওয়া আবশ্যক। ফিদ্দারি রাজুলুন,
যেহেতু মুবতাদাটা নাকেরা, এটা পরে নিয়ে যাওয়া আবশ্যক। যদি এই বাক্যটা আমি এরকম বলি, রাজুলুন ফিদ্দারি, তাহলে বাক্যটা শুদ্ধ হবে না, এটা ভুল। রাজুলুন ফিদ্দারি বললে এটা ভুল। যেহেতু এখানে মুবতাদাটা নাকেরা, তার মানে মুবতাদাকে আগে নিয়ে যাওয়া, পরে নিয়ে যাওয়া আবশ্যক। এই জন্য এরকমই বলতে হবে, ফিদ্দারি রাজুলুন, ফিদ্দারি রাজুলুন। এটা শুদ্ধ হবে না যে রাজুলুন ফিদ্দারি, এরকম বলাটা শুদ্ধ হবে না। তবে যদি মুবতাদাটা মারিফা হয়, যেমন আমি যদি বলি আহ আর রাজুলু ফিল ফিদ্দারি, লোকটি বাড়িতে আছে। অথবা আমি এটাকে ঘুরাই দিয়ে বললাম ফিদ্দারি আর রাজুলু, এখানে দুইটা বাক্যই কারেক্ট আছে, এখানে দুইটা বাক্যই সঠিক। আর রাজুলুকে আগে নিয়ে আসি অথবা আর রাজুলুকে পরে নিয়ে যাই, দুইটাই কারেক্ট, দুইভাবেই পড়া যাবে। এখানে দুইটাই শুদ্ধ, আদারু ফির রাজুলি অথবা ফিদ্দারি আর রাজুল, দুইটাই কারেক্ট। কিন্তু যদি মুবতাদা নাকেরা হয়, তখন মুবতাদাকে পরে নিয়ে যাওয়া আবশ্যক। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে বুঝে গেলাম। এরকম আরেকটা উদাহরণ দেখেন, ইদ্দা আচলি আখুন ওয়াহিদুন ফিহি হাদিকাতুন সাগীরাতুন, ফিহি, তার মধ্যে রয়েছে হাদিকাতুন সাগীরাতুন, একটি ছোট্ট বাগান। তো হাদিকাতুন এটা মুবতাদা মুআখখার, ফিহি জার মাজরুর মিলে মুতাল্লিক বিল খাবার, খাবার মুকদ্দাম। তো ফিহি হাদিকাতুন সাগীরাতুন, এর মধ্যে ছোট্ট একটি বাগান আছে, তাহলে এখানে হাদিকাতুনটা মুবতাদা মুআখখার। যেহেতু মুবতাদাটা নাকেরা, তো আমরা কিছু বিষয় পড়েছিলাম। প্রিপজিশনাল ফ্রেজ, এটা খবর হতে পারবে কিন্তু সাবজেক্ট বা মুবতাদা হতে পারবে না। আমরা পড়েছিলাম মুদাফ ইলাইহি, সাবজেক্ট প্রেডিকেট মুবতাদা খবর কোনোটাই হতে পারবে না। আর নাত বা অ্যাডজেক্টিভ, এটাও কিছুই হতে পারবে না, সাবজেক্ট প্রেডিকেট কিছুই হতে পারবে না। একইভাবে বাদাল, মুবতাদা খবর কিছুই হতে পারবে না। তার মানে বাক্যে মুদাফ ইলাইহিটা মুখ্য ভূমিকায় থাকতে পারে না, মুদাফটা থাকতে পারে। নাতটা বাক্যের মুখ্য ভূমিকায় থাকতে পারে না, মানউতটা থাকতে পারে। বাদালটা মুখ্য ভূমিকায় থাকে না, বরঞ্চ মুবতালটা থাকতে পারে। তো সেই হিসাবে মনে রাখবো যে বাক্যে মুদাফ ইলাই কিছুই হতে পারে না, নাতটাও কিছুই হতে পারে না, বাদালটাও কিছুই হতে পারে না। একইভাবে পিপি, প্রিপজিশনাল ফ্রেজ, সেটা শুধু মুতাল্লিক বিল খাবার হতে পারবে কিন্তু মুবতাদা হতে পারবে না। আমরা গত ক্লাসে কিছু শব্দ পড়েছিলাম, এগুলো একটু পড়ি। আমরা পড়েছিলাম ওহিব্বু, ওহিব্বু মানে আমি ভালোবাসি, নহিব্বু আমরা ভালোবাসি, তুহিব্বু তুমি ভালোবাসো, আর ইউহিব্বু সে ভালোবাসে। এখানে চারটা বার আসছে। কিভাবে আমরা কিছু কমন নাউন পড়েছিলাম, উম্মুন, আবুন, উখতুন, আখুন, এগুলো সব ইনডিফিনিট, অনির্দিষ্ট অবস্থায় আছে এবং এই সবগুলো হচ্ছে এক বচন। কারণ নাউন পড়েছিলাম আমরা হাদিকাতুন, হাকিবাতুন, সাআতুন, মিরওয়াহাতুন, এগুলো সবগুলো কমন নাউন এবং এগুলো অনির্দিষ্ট, এবং এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, ছোট দেখা যাচ্ছে বলছিলেন, এখন ঠিকঠাক বড় দেখা যায়? না ওস্তাদ, স্ক্রিন দুইটা হয়ে আছে।
স্ক্রিন দুইটা হয়ে আছে। ঠিক আছে। এখন ঠিক আছে? জি ঠিক আছে। জি, শুক্রিয়া। বাইতুন, গুরফাতুন, মাতবাখুন, হাম্মামুন। হাম্মামুন মানে ওয়াশরুম, হাম্মামুন ওয়াশরুম। ইনশাআল্লাহ, তো এখানে অনেকগুলো নাউন আমরা পড়েছিলাম, যেগুলো কমন নাউন, শেষে তানভীর আছে, তার মানে সিঙ্গুলার। এখন একটু আমরা প্র্যাকটিস করব। এখানে প্যারাগ্রাফটা ছিল বাইতি। এই প্যারাগ্রাফের মধ্যে প্রথম বাক্য ছিল আমাদের হাদা বাইতি। অর্থ বলেন তো, বাক্যটার অর্থ কি হবে? হাদা বাইতি। এইটা আমার বাড়ি। এটা আমার বাড়ি। ইনশাআল্লাহ, বলেন তো হুম। এখানে মুবতাদা কোনটা? এই বাক্যে মুবতাদা কোনটা হবে? হাজা। হাজা। হাদা। তাহলে এখানে এই যে পরবর্তী যে বাইতি, এইটুকু অংশ বাক্যে তার কয়টা রুল আছে বা কি কি? দুইটা, মুদাফ ইলাহি মুদাফ আহ, মুদাফিলাই তো ইয়াটা, ইয়া নিয়ে ইয়েটা। কথা নাই, কথা হচ্ছে বাইতি এইটুকু। হাদার সাথে সম্পর্ক বিবেচনা করলে বাইতিটা কি হবে? খবর। বাই। খবর। রাইট। তার মানে একটা রুল পাওয়া গেল, খবর। আর বাইটিকে যদি ইয়ার সাথে সম্পর্ক ধরি, ইয়া দমিরের সাথে, প্রনাউনের সাথে, তখন কি হবে? মুদাফ ইলাহি মুদাফ। মুদাফ, শুধু মুদাফ। মুদাফিলাই মুদাফ না, শুধু মুদাফ, তাই না? এই বাইতি শুধু মুদাফ, কারণ হাদা তো মুবতাদা। তার মানে এখানে দুইটা রুল পাওয়া গেল, একটা হচ্ছে বাইতিটা মুদাফ, দুই নাম্বার হচ্ছে হাদার সাথে হাদার খবর। এই বাইতিটা ইয়া প্রনাউনের মুদাফ, আবার হাদা এর খবর। তাহলে এখানে দুইটা রুল, একটা হচ্ছে খবর আর একটা হচ্ছে মুদাফ। সর্বশেষ এখানে বলেন তো, এই খবর আমরা বলেছিলাম মুবতাদা খবর দুইটাই মারফু হবে। তাহলে এই খবরটা কাসরা নিল কেন? মারফু হওয়া সত্ত্বেও কাসরা হলো কিভাবে? এটা ওই যে ছান্দিক পরিবর্তনের জন্য মাশাআল্লাহ, ইয়াটা। এখানে ছান্দিক পরিবর্তন, অর্থাৎ ইয়া তার পূর্বে কাসরাকে চায়। এই ছান্দিক পরিবর্তন হিসেবে এখানে কাসরা হয়ে গেছে। তো হাদা বাইতি, এটা আমার বাড়ি। তো এরপরে আমরা দেখি, এখানে আছে বাইতি আমামাল মসজিদি। বাক্যটার অর্থ বলেন, বাইতি আমামাল মসজিদি। আমার বাড়িটি মসজিদের সামনে। আমার বাড়িটি মসজিদের সামনে। মাশাআল্লাহ। তো এখানে আলাদা আলাদা যদি বাক্যাংশ বের করি, কয়টা বাক্যাংশ আছে? ফ্রেজ আছে কয়টা? ফ্রেজ হচ্ছে বাইতি একটা, রাইট। আমামা একটা, শুধু আর আমামা তো মসজিদ। ফ্রেজ না, আমামাটা একটা শব্দ, তাই না? আমাল মসজিদ, এটা একটা ফ্রেজ। আমামাল মসজিদ মিলে একটা। রাইট, আমামাল মসজিদি মিলে একটা। তাহলে বুঝা গেল এখানে ফ্রেজ দুইটা। বাইতি, এই ফ্রেজটার নাম কি? মুদাফ মুদাফ ইলাই, তাই না? বাইতিটা মুদাফ। মুদাফ, এই প্রনাউনটা মুদাফ ইলাই, তাহলে এটা মুদাফ মুদাফ ইলাই। আমামাল মসজিদি, এই দুইটার মধ্যে এই ফ্রেজটার নাম কি? হ্যাঁ। এই যে এটা আমামাল জরফ। মসজিদ, মাশাআল্লাহ, এই যে আমামাটা সামনে। যফ, এটা মুদাফ, আল মসজিদি মুদাফ ইলাই, মুদাফ তাই না? এলাহি। তার মানে এটাও মুদাফ মুদাফ ইলাই, দুইটাই মুদাফ মুদাফ ইলাই। মুদাফ আমরা মুদাফ এলাহি। বলেছিলাম আমামা জরফ অর্থ সামনে। তাহলে এটা কি অ্যাডভার্ব অফ টাইম নাকি অ্যাডভার্ব অফ লোকেশন? জরফুল জামান নাকি জরফুল মাকান? এটা লোকেশন। এটা লোকেশন, জরফুল লোকেশন। মাকান। তাহলে লোকেশন। জরফ গুলো আমরা পড়েছিলাম কি হবে সব সময়? মাজরুর হবে পরের শব্দটা। মাজরুর হবে নাকি মুদাফ হবে, মানসুব হবে? মানসুব, আর পরের শব্দটা মাজরুর হবে। দেখেন আমামা, এটা মানসুব আছে, তাই না? আমামা, আবার এটা মুদাফ আছে।
তাহলে জরফ গুলো মানসুব হবে মুদাফ হবে, জরফ গুলো কি হবে, মানসুব হবে মুদাফ হবে। আর পরের শব্দটা, এটা মুদাফ হইলে পরেরটা কি, আবশ্যক ভাবে মুদাফ ইলাই, আর মুদাফ ইলাই মাজরুর, তাই না? এই জন্য দেখেন আল মসজিদি মাজরুর, তার মানে জরফটা যদি বলা হয় কি হবে, তাহলে উত্তর হবে মুদাফ হবে, মানসুব হবে। তো বাইতি আমাম আল মসজিদি, বাড়িটি মসজিদের সামনে, বা আমার বাড়িটি মসজিদের সামনে। এবার বলেন দেখি আমামা শব্দের কয়টা রোল এখানে, কি কি? আমামার রোল বুঝতে চাইলে আগে প্রথমে মুক্তাদা বের করতে হবে। বলেন তো এখানে মুক্তাদা কোনটা? এই যে বাইতি, মুদাফটা হচ্ছে মুক্তাদা, তাই না? বাইতি, মুদাফটা মুক্তাদা, তাহলে মুক্তাদা আছে, তার খবর লাগবে, খবর কোনটা? এই যে আমামা, এটা হচ্ছে খবর। তো আমামা জরফ, এটা খবর, তাহলে আমরা বলেছিলাম জরফ যদি খবর হয়, এটা কোন ধরনের খবর, সাধারণ খবর নাকি স্পেশাল খবর? তার মানে এটা হচ্ছে মুতাল্লিক বিল খাবার, তাই না? তাহলে আমামাটা বাইতির সাথে সম্পর্ক হিসেবে খাবার, আবার আমামাটা যদি আল মসজিদের সাথে সম্পর্ক ধরি তখন কি হবে, মুদাফ, মুদাফ। তো সেই হিসেবে আমরা বলতে পারি আমামা এই শব্দটার রোল দুইটা, একদিক থেকে সে হচ্ছে মুদাফ, অন্য দিক থেকে হচ্ছে খাবার। সর্বশেষ এখানে খবরটা মারফু হলো না কেন? আমরা বলেছি মুবতাদা খবর দুইটাই মারফু, তাহলে আমামা খবর মারফু হলো না কেন, বলেন তো? উত্তর কি, কারণ হচ্ছে এটা স্পেশাল খবর, তাই না? সাধারণ খবর যেটা ইসিম হবে সেটা মারফু হবে, তো এটা তো হচ্ছে স্পেশাল খবর, জরফ। জরফ যখন খবর হবে, তো এটার নাম হলো স্পেশাল খবর, মুতাল্লিক বিল খবর। আর জরফটা মারফু হয় না, বরঞ্চ মানসুব থাকে, জরফটা মানসুব থাকে। বুঝা গেল? আলহামদুলিল্লাহ, এগুলো পরীক্ষা আসতে পারে, ভালো করে আয়ত্ত করে নেবেন। যে আমামা, এটা জরফ, এই জন্য এটা মুদাফ মানসুব। আর জরফ যখন খবর হবে মুতাল্লিক বিল খবর, সেটা মারফু হবে না, বরঞ্চ মানসুব থাকবে। এরপরের বাক্যটা ফিহা নাফিদাতুন কাবীরাতুন, অর্থ কি হলো? বাক্যটার অর্থ কি? তার মধ্যে একটি বড়, নাফিদাতুন জানালা আছে, তার মধ্যে বড় একটি জানালা আছে। তো এই বাক্যে মুক্তাদা বলেন তো কোনটা মুক্তাদা? ফিহা। ফিহা জার মাজরুর মিলে, এটা তো মুতাল্লিক বিল খাবার, খাবার মুকদ্দাম, ফিহাটা খাবার মুকদ্দাম, তাহলে মুক্তাদা কোনটা? নাফিজাতুন। মাশাআল্লাহ, এখানে নাফিদাতুন, এটা হচ্ছে খাবার, মুবতাদা। তো মুবতাদা পরে চলে গেলে সেই মুবতাদার নাম কি? ওই যে স্পেশাল আর কি, মোতালাক বিল খবর। রাইট, ফিহা মুতাল্লিক বিল খাবার, তাহলে মুবতাদা নাফিজাতুনটা, তাহলে এই মুবতাদার নাম কি, মুবতাদা পরে চলে গেছে যেহেতু নাকেরা, এই মুবতাদার নাম মুবতাদা মুআখার, আখার। মুবতাদা মুআখার, খাবার মুকদ্দাম, মুবতাদা মুআখার, বললাম না আমরা? তো এটা হচ্ছে মুবতাদা মুআখার। এখন বলেন খবর কোনটা হবে তাহলে, খবর? খবর হচ্ছে কাবিরাতুন। না, এই যে ফিহা জার মাজরুর মিলে, এটা হচ্ছে খবর। ও জি, ফিহা আমরা বললাম না জার মাজরুর মিলে কি হয়, খবর। মুতাল্লিক বিল খবর, তাহলে মোতালাক ফিহাটা হলো খবর। তার মানে এখানে কাবিরাতুনটা কিন্তু খবর না, কাবিরাতুনটা হচ্ছে নাফিজাতুনের নাত, একটি বড় জানালা, তাহলে এটা নাত মানুষ হয়ে গেল না, এটা হলো মুবতাদার নাত। এখন যদি বলি খবরটা আগে চলে আসলো কেন, উত্তর কি, যেহেতু তা মুবতাদাটা, নাকেরা এই জন্য, অনির্দিষ্ট এই জন্য। রাইট, মুবতাদাটা যেহেতু নাকেরা,
আমরা জানি মুক্তাদা নাকিরা হইলে মুক্তাদাটা পরে চলে যায়, তাহলে মুক্তাদা পরে চলে গেলে অটোমেটিক খবরটা কি আগে চলে আসবে। এখানে মুক্তাদাটা নাকিরা, এই জন্য খবর আগে চলে আসছে। তো কাবিরাতুনটা বাক্যে কোন অবস্থায় আছে, কোন রোলে আছে? কাবিরাতুন নাফিজাতুনের নাত। না, নাতি এই যে নাফিজাতুনের নাত অবস্থায় আছে, তাই না? নাফিজাতুনটা মুক্তাদা, মুক্তাদার নাত। তো এখন বলেন হাদিহি গুরফাতু উখতি, বাক্যটার অর্থ কি হলো? হাজিহি মানে এই এটি গুরফাতু উক্তিহি মানে বাড়ি আর কি, এটি ঘর, আমার বোনের এই রুম। ঘর, রুম, হাদিহি এই দিস ইজ গুরফাতু উখতি, আমার বোনের রুম। রুম। এটা আমার বোনের রুম। এখন এখানে মুক্তাদা এবং খবর বের করতে হবে। মুক্তাদা কোনটা? মুবতাদা হচ্ছে গুরফাতু, না, হাদিহিটা মুক্তাদা, হাজির। তাহলে খবর কোনটা? গুরফাতু গুরফাতু। গুরফাতুন। মুদাফটা হচ্ছে খাবার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাদিহি মুক্তাদা আর গুরফাতু এটা হচ্ছে মুদাফ, এই মুদাফ হয়ে এটা হচ্ছে খাবার। তো মুক্তাদা খবর পেয়ে গেলাম। এখন এখানে বাক্যাংশ কয়টা আছে? বাক্যাংশ হাজিহি একটা। বাক্যাংশ দুইটা, তাই না? হুম, হাদিহি না, হাদিহিটা ডোমেস্টিক প্রনাউন, একটু আলাদা। তো এই আচ্ছা। যে গুরফাতু উখতি এর মধ্যে দুইটা বাক্যাংশ আছে। শুধু উখতি এই দুইটা বললে আমার বোন অর্থ কি হলো? আমার বোন, এটা সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? উখতিটা মুদাফ, ইয়াটা মুদাফ ইলাইহি। তো একটা, আবার যদি বলি বোনের রুম, বোনের রুম, তাহলে গুরফাতু উখতি এইটুকুর সম্পর্ক কি? আরেকটা মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? তার মানে এখানে দুইটা মুদাফ মুদাফ ইলাইহি আছে। শুধু উখতি একটা মুদাফ মুদাফ ইলাইহি, আবার গুরফাতু উখতি আরেকটা মুদাফ মুদাফ ইলাইহি। তো আলাদা আলাদা দুইটা মুদাফ মুদাফ ইলাইহি আছে, অর্থাৎ দুইটা এখানে ফ্রেজ আছে। সর্বশেষ শুধু উক্তি, উক্তির রোল কি এখানে, বা উক্তি কোন স্ট্যাটাসে আছে? এটা মারফু, মানসুব নাকি মাজরুর, বলেন তো? মাজরুর হচ্ছে। জরুর রূপে আছে। মাজরুর। কাসরা দেখে বলতেছি মাজরুর, তাই না? জি। বাকি শুধু যদি আমার রুম, আমার বোনের, আমার বোন বলি, তাহলে এইটুকুর মধ্যে কি হইতো? কাসরাই থাকতো। আপনাদের উত্তরটা সঠিক, এটা মাজরুর আছে, এটা সঠিক। বাকি এটা বলেন, এটা মাজরুর হলো কেন? যে উক্তিটা মাজরুর এটা সঠিক কথা, তবে এটা মাজরুর হলো কেন, কেন মাজরুর? কেউ বলতে পারবো? এটা অর্থের কারণে। হাজিহি অর্থের কারণে বলতে এটা মুদাফিলাই হয়েছে, তাই না? ওগুলাই হচ্ছে। এই যে বনের রুম, এই যে বনের রুম, এই রূপা তো মুদাফ, উক্তিটা মুদাফিলাই। তো মুদাফিলাই তো মাজরুর, এই জন্য মাজরুর হয়েছে। বাকি এটা কিন্তু সান্দিক পরিবর্তন হিসেবে এমনি কাঁচরা হয়ে গেছে। এই যে উক্তি সান্দিক পরিবর্তন হিসেবে কাঁচরা। তো এখানে বলা যায় তার মাজরুরটা হয়েছে হিডেন ভাবে মাজরুর আছে। এবার পরের বাক্যটা দেখেন, নাফিদাতু গুরফাতি মাফতুহাতুন, বাক্যটার অর্থ বলেন তো? নাফিদাতু গুরফাতি মাফতুহাতুন। তারপর হচ্ছে আমার রুমের জানালাটি খোলা। মাশাআল্লাহ, আমার রুমের জানালাটি খোলা। আহসানতা, সুন্দর অনুবাদ হয়েছে। বলেন মুক্তাদা কোনটা? মুবতাদা হচ্ছে নাফিজাতুন মুবতাদা। রাইট, নাফিদাতু এটা হচ্ছে মুক্তাদা, এটা মুদাফ, তাহলে মুদাফ হয়ে মুক্তাদা। এখন দেখি খবর কোনটা, বলেন তো? খবর এই জানালাটার ব্যাপারে বলতেছে, জানালাটা কি? খোলা। জানালাটা কোন অবস্থায় আছে? খোলা। তার খোলা। মানে এই যে মাফতুহাতুন এটা হচ্ছে খবর। এটা- আমরা করছিলাম না মুক্তাদা সম্পর্কে যে তথ্য দেওয়া হয় সেটাই হচ্ছে খাবার। জি। তো এখানে তথ্য দেওয়া হচ্ছে রুমটার ব্যাপারে, রুমটা কি, বা জানালাটার ব্যাপারে। জানালাটা কি? জানালাটা খোলা।
মানে এই খোলা, এই কথাটা হচ্ছে খবর। নাফিদাতু গুরফাতি মাফতুহাতুন। তো এখানে বলতেছে বাক্যাংশ কয়টা? দুইটা বাক্যাংশ। শুধু নাফিদাতু গুরফাতি এইটুকু একটা মুদাফ মুদাফ ইলাই, আর গুরফাতি আমার রুম এইটুকু আরেকটা মুদাফ মুদাফ। দুইটা মুদাফ মুদাফ ইলাই আছে। এই দেখেন নাফিদাতু গুরফাতি রুমের জানালা, আর গুরফাতি আমার রুম, দুইটা মুদাফ মুদাফ। পুরোটা মিলে হচ্ছে আমার রুমের জানালা, আমার রুমের জানালা। তো এখানে আমরা এক ধরনের বাক্য প্র্যাকটিস করলাম। এবার দ্বিতীয় ধরনের বাক্য এখানে আসছে, বাইতি জামিলুন। বলেন তো অর্থ কি বাইতি জামিলুন? বাইতি জামিলুন মানে আমার বাড়িটি সুন্দর। পারফেক্ট। আমার তার মানে এখানে বাইতি এটার রোল কি? বাইতি খেয়াল করেন, আমার বাড়িটা, আমার বাড়িটার ব্যাপারে তথ্য দেওয়া হচ্ছে সুন্দর। তাহলে যার ব্যাপারে তথ্য দেওয়া হয় সেটা কি? সেটা মুক্তাদা। মুবতাদা। তার মানে একদিক মুক্তাদা। থেকে বাইতি তার একটা রোল হলো সে মুবতাদা, জি। আরেকটা রোল দেখেন আমার বাড়ি। তো এখন উফ, বাইতিটা কি হয়ে গেল? মুদাফ। মুদাফ। তার মানে বাহ। তার দুইটা রোল, একদিক থেকে মুদাফ আর একদিক থেকে মুবতাদা। তো এখন বলেন তো এখানে মুবতাদা বাইতি, এই মুবতাদা মারফু হওয়ার কথা, মারফু হওয়া সত্ত্বেও কাসরা নিল কেন? বাইতি এটা মুবতাদা না, তাহলে এটা মুবতাদা মারফু হওয়ার কথা, কাসরা হলো কেন? এটা ওই ছান্দিক সান্দিক পরিবর্তন। পরিবর্তন, কারেক্ট, এটা সান্দিক পরিবর্তন। পরিবর্তন। সান্দিক পরিবর্তন হিসেবে। সরি, আমার খুব ঠান্ডা লাগছে। তো মুবতাদা পেলাম, এখন খবর বলেন তো, খবর কোনটা? খবর হচ্ছে জামিলুন। জামিলুন, রাইট। এখানে জামিলুনটা হচ্ছে খবর। জামিলুন। তাহলে বাইতি জামিলুন। এবার বলেন ফিহি হাদিকাতুন সগীরাতুন, বাক্যটার অর্থ কি? হি হি তার মধ্যে একটি ছোট্ট বাগান আছে। বাগান আছে। তো এখানে বাক্যটার মধ্যে মুবতাদা কোনটা হবে? হাদিকাতু হাদিকাতুন, রাইট, মুবতাদা। এখন খবর কোনটা? সাগীরাতুন। আহ, সাগীরা। না, দেখেন অর্থ ফিহি কি? তার মধ্যে ফিহি ফিহি। একটি, ফিহি রাইট, এখানে ফিহিটা হচ্ছে খবর। খবর। তো অর্থটা খেয়াল করে বের করবেন। তো এখানে বলতেছে যে তার মধ্যে একটা ছোট জানালা আছে, তাহলে জানালাটা ছোট, তাহলে ছোট অর্থ হিসেবে কি বোঝাচ্ছে? পুরোটা হচ্ছে নাত। অ্যাডজেক্টিভ বা নাত, নাত। তাই না? নাত। তো এখানে তার মানে খবরটা আমরা পাবো ফিহি, যার মাজরুর মিলে খবর। তো এখানে খবরটা আগে আসলো কেন বা মুবতাদাটা পরে গেল কেন? উত্তর একই, সেটা কি? ওই যে মুবতাদাটা নাকিরা। এখানে নাকেরা। মুক্তাদা নাকেরা আর কি। এই যে হাদিকাতুন মুবতাদা, মুবতাদাটা নাকেরা না? তো আমরা জি। বলেছিলাম মুবতাদা নাকেরা হইলে খবর আগে আগে চলে আসবে। যাবে, মুবতাদা পরে চলে যাবে। তাহলে এই মুবতাদার নাম মুবতাদা মুআখখার, খবরের নাম খবর মুকদ্দাম। তো সগীরাতুন তার রূল কি? সেগুলো তো হচ্ছে নাত। নাত। হাদিকাতুনের নাত, তাই না? জি। মাশাআল্লাহ। এবার বলেন হাকিবাতি তাহতাল মাকতাবি, বাক্যটার অর্থ বলেন প্রথমে। হাকিবাতি তাহতাল মাকতাবি, মানে আমার ব্যাগটি আহ, টেবিলের নিচে। আমার ব্যক্তি টেবিলের নিচে, তাহতা উপর। রাইট। বাক্যে তাহতা বাক্যাংশ কয়টা আছে এখানে? বাক্যাংশ হচ্ছে দুইটা দুইটা না? আছে। দুইটা বাক্যাংশ, রাইট। হাকিবাতি এটা মুদাফ মুদাফ ইলাই, আবার তাহতাল মাকতাবি এটাও মুদাফ মুদাফ ইলাই, তাই না? জরফ মুদাফ। তো তাহতা এখানে তার রোলটা কি? তাহতা মানে নিচে। জি, হ্যাঁ। তাহলে স্থান বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে তার রোল জামান। কি এখানে? দেখেন অর্থ কি, আমার ব্যাগটা, আমার ব্যাগটার ব্যাপারে তথ্য দিচ্ছে, সেটা কি?
টেবিলের নিচে আছে। ওটা তাহলে তাহতাটা এখানে জরফ, জরফটা জড়ো। সবসময় মুদাফ হয়। তো একটা রোল হলো সে মুদাফ, আবার আমার ব্যাগটার ব্যাপারে তথ্য দিচ্ছে নিচে, তো সেই হিসাবে সেটা খবর। তাহলে তাহতার দুইটা রোল, একটা হচ্ছে হাকিবাতি মুবতাদার খবর, আর একটা হচ্ছে এটা মুদাফ, আল মাকতাবির সাথে মুদাফ। তো এখানে খবরটা মারফু হলো না কেন? উত্তর হচ্ছে আসলে মারফুই আছে, তাই না? হাকিবাতি এটা মারফুই আছে, আমার কথা ছিল হাকিবাতুই, কিন্তু পেশ থেকে জের হয়ে গেছে সান্দিক পরিবর্তন, তাই না? সান্দিক পরিবর্তন, হাকিবাতি তাহতু মাকতাবি। বলেন তো ওইটা আমার ভাইয়ের রুম, তিলকা গুরফাতু আখি, ওইটা আমার ভাইয়ের রুম। তো এখানে বাক্যটার অর্থ বুঝলাম। মুবতাদা এবং খবর বের করেন, মুবতাদা কোনটা খবর কোনটা? গুরফাত হচ্ছে মুবতাদা, তিলকা হলো মুবতাদা তিলকা আর মুবতাদা, আখি হচ্ছে আর গোফাত হচ্ছে খবর। এটা আখি কেন? আমার ভাইয়ের রুম, ওইটা ওইটা কি জিনিস? রুম, তাই না? ওইটা হচ্ছে আমার ভাইয়ের রুম। আখি তো মুদাফিলাই, আর মুদাফিলাই আমরা পড়েছি কিছুই হতে পারে না, সাবজেক্ট হতে পারে না, প্রেডিকেট। ও তার মানে তিলকা তিলকাটা মুবতাদা, গুরফাতুটা খবর, খবর। আর আখি হচ্ছে মুদাফ ইলাই। তো এখানে বাক্যাংশ বের করলে দুইটা বাক্যাংশ আছে। এক নম্বর বাক্যাংশ হচ্ছে এই যে গুরফাতু আখি মুদাফ মুদাফ ইলাই, আবার শুধু আখি এটা আরেকটা মুদাফ মুদাফ। তো এখন বলতেছে এই আখিটা খবর হতে পারবে না কেন, বা এটাকে আমরা খবর বলতে পারবো না কেন? কেন? কারণ এটা হচ্ছে মুদাফ ইলাই, তাই না? আর আমরা জানি মুদাফ ইলাইটা বাক্যে কিছুই হতে পারে না। তারপরে এখানে দেখেন লি উখতুন ওয়াহিদাতুন অর্থ কি? মানে আমার আমার একজন জন বোন। আমার একজন বোন আছে, মুবতাদা কোনটা? মুবতাদা হচ্ছে, উখতুনটা মুবতাদা, খবর কোনটা? খবর হচ্ছে লি ওয়াহেদা। লি, না এটা লি হচ্ছে খবর। না, ওয়াহিদা খবর না, লিটা যার মাঝে খবর। তাহলে খবর জানি আগে আসলো কেন? যেহেতু মুবতাদাটা নাকেরা। তাহলে এখানে বাক্যে ওয়াহিদাতুনটা কি? উখতুনের মুদাফিল। নাত, সরি একজন না। বোন। উখতুন ওয়াহিদাতুন মুদাফিলাই হলে তো মাজরুর হইতো, তাই না? তার মানে নাত উখতুনের নাত মানে নাত, রাইট। এখানে তৃতীয় ধরনের বাক্য হাদা বাইতি, অর্থ বলেন তো। দিস ইজ মাই হাউস, বাড়ি। মুবতাদা কোনটা? মুবতাদা হচ্ছে হাদা। হাজা হাজা। হাজা। তাহলে এখানে বাইতিটা তার রোল কি কি? আমার বাড়ি, রোল কি? মুদাফ, ইয়াটা মুদাফ খবর ইলাইহি, তাই না? খবর একটা রোল। আবার এটা আর হলো হাদা খবর। মুবতাদার কি হলো? খবর। খবর। একদিক থেকে খবর, আরেক দিক থেকে মুদাফ। তাহলে খবরটা কাসরা মুদাফিল। নিচ্ছে কেন? একই উত্তর, সান্দিক পরিবর্তন, তাই না? বাইতি আসলে মারফু হওয়ার কথা, কিন্তু কাসরা নিচ্ছে শাব্দিক পরিবর্তন। বাইতি আমাম আল মসজিদি আগেও ছিল, সহজ। আমার বাড়িটি মসজিদের সামনে। তো এখানে বাক্যাংশ দুইটা, বাইতি মুদাফ মুদাফ ইলাইহি, আমাম আল মসজিদি মুদাফ মুদাফ ইলাইহি। এরপরে আবার আমামা, তার রোল হচ্ছে আমামা মুদাফ, আবার আমামাটা হচ্ছে বাইতি মুবতাদার খবর, দুইটা রোল আগেও ছিল। এরপরে খবরটা মারফু হলো কেন কেন? কারণ এটা হচ্ছে জরফ, আর আমরা জানি জরফটা মুদাফ হয়, মানসুব হয়, তো এই জন্য হয় নাই। তো ফিহি নাফিজাতুন কাবীরাতুন এটাও আগে ছিল। এখানে মুবতাদা হচ্ছে নাফিজাতুন, আর ফিহা হচ্ছে খবর, কাবীরাতুনটা হচ্ছে নাফিজাতুনের নাআত। তো খবরটা আগে আসছে যেহেতু মুবতাদাটা নাকিরা, তাই না? জি মাশাআল্লাহ। এরপরে বলেন তো, এখানে আমরা পড়ছি হাদিহি গুরফাতু উখতি, এগুলো রিপিট হয়েছে, আবার আসছে, তাই না? তো
অর্থ জানি আমরা, এটা আমার বোনের রুম। হাযিহি মুবতাদা, গুরফাতু এটা খাবার। তাহলে উখতিটা কি? মুদাফ ইলাইহি। তার মানে তার স্ট্যাটাস হলো মাজরুর। এবার দেখেন এই বাক্যটা দেখি, আবি ওয়া উম্মি ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি। অর্থ বলেন তো। মানে আমার বাবা ও মা ওই তিলকা ওই ওই বড় গুরফাতিল বড় ঘরে বড় রুমটির মধ্যে ঘরের আছেন। মধ্যে আছে। আমার বাবা এবং আমার মা ওই বড় রুমটিতে ঘরে। আছেন। তাহলে আবি বা উম্মি আমার বাবা এবং মা ফি তিলকাল গুরফাতি ওই বড় রুমটি, আল কাবীরাতি ওই বড় রুমটির মধ্যে আছেন। তো এখানে দেখেন বাক্যে বাক্যাংশ কয়টা? অনেকগুলো বাক্যাংশ। আবি মুদাফ মুদাফ ইলাইহি, উম্মি মুদাফ মুদাফ ইলাইহি, ফি তিলকা হারফুল জার, জার তারপরে কি হয়? মাজরুর। তার মানে ফি তিলকা এটা একটা বাক্যাংশ যার মাজরুর। আবার তিলকাল গুরফাতি এটুকু আরেকটা বাক্যাংশ। সেটা কি? মাত- আমরা বলেছিলাম ইসমুল ইশারা, তারপরে যদি আল যুক্ত শব্দ থাকে কি হয়? মাজরুর হলো মুবদাল বাদাল, তাই না? বাদাল। বাদাল বদল। মুবদাল। এটা আরেকটা বাক্যাংশ, তাহলে চারটা। আবার আরেকটা আছে আল গুরফাতিল কাবীরাতি, এটা আরেকটা। বড় রুমটি এটা কি হবে? নাত। নাত মানাও। দেখেন তাহলে মোট বাক্যাংশ কয়টা হলো? এক, দুই, তিন, চার, পাঁচটা। পাঁচটা বাক্যাংশ আছে। আবি মুদাফ মুদাফ ইলাইহি, উম্মি মুদাফ মুদাফ ইলাইহি, ফি তিলকা জার মাজরুর। আবার তিলকাল গুরফাতি এই দুইটা মুবদাল বাদাল। তিলকাল গুরফাতি মুবদাল বাদাল। আল গুরফাতিল কাবীরাতি এই দুইটা আবার নাত মানাও। নাত। মাত মানে এখানে মোট পাঁচটা বাক্যাংশ আছে। সরি, ক্লাসটা পরে হওয়ার কারণে আমরা অনেককে জামাত মিস করলাম। তো তিলকা, তিলকাটা হলো হারফুল জার। কি বলে এটা? ইসমুল ইশারা, এটা মাপ একরূপী নাউন, তাই না? এর মধ্যে এই জন্য কাসরা নেয় নাই। আর গুরফাতি কাসরা নিল যেহেতু এটা বাদাল, আর মুবদালকে ফলো করছে। তো এখানে চতুর্থ ধরনের বাক্য, বাইতি জামিলুন আমার বাড়িটি সুন্দর। বাইতিটা হলো মুদাফ আবার মুবতাদা। তাহলে মুবতাদাটা কাসরা নিল কেন? ছান্দিক পরিবর্তন। খবর কোনটা? জামিলুন। জামিলুনটা হচ্ছে খবর। তো পরীক্ষা এভাবে আসবে, ভালো করে স্লাইড গুলো দেখে পড়বেন। ফিহি হাদিকাতুন সাগীরাতুন আগেও ছিল। ফিহি জার মাজরুর মেরে খাবার, হাদিকাতুন মুবতাদা। খবরটা আগে আসলো যেহেতু মুবতাদাটা নাকেরা। সাগীরাতুনটা হচ্ছে হাদিকাতুনের নাত। আকিবাতি তাহতাল মাকতাবি আগেও ছিল। আকিবাতি মুদাফ মুদাফ ইলাইহি, আকিবাতি মুদাফটা হচ্ছে মুবতাদা, তাহতাল মাকতাবি তাহতাটা যরফ, মুদাফ মানসুব, মুতাল্লিক বিল খাবার। তো তাহতাটা মূলত খবর এবং মুদাফ দুইটা রুলে আছে। তিলকা গুরফাতু আখি ওইটা আমার ভাইয়ের রুম। তিলকা মুবতাদা, গুরফাতু খবর, আখিটা হচ্ছে মুদাফ ইলাই, এজন্য সে খবর হতে পারে না। গুরফাতু আখি সাগীরাতুন, এই যে গুরফাতু মুদাফ, আখি মুদাফ ইলাই। তো এখানে মুদাফ গুরফাতু এটা হচ্ছে মুবতাদা, সাগীরাতুনটা হচ্ছে খাবার, মুবতাদা খাবার। তাহলে যদি বাক্যাংশ বের করি, বাক্যাংশ দুইটা। গুরফাতু আখি মুদাফ মুদাফ ইলাই, আবার শুধু আখি এটা আরেকটা মুদাফ মুদাফ। তাহলে দুইটা বাক্যাংশ আছে। আমার ভাইয়ের বউ, আবি ওয়া উম্মি ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি আগেই পড়লাম আমরা, সিমিলার। আলহামদুলিল্লাহ আমাদের লেসন ওয়ানটা শেষ হলো। লেসন ওয়ানের দ্বিতীয় পর্বে আমরা যে প্যারাগ্রাফে বাক্যগুলো পড়লাম এই বাক্যগুলোর বিশ্লেষণ, বাক্যে কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা মুদাফ, কোনটা মুদাফ ইলাইহি, কোনটা নাত, কোনটা মানউত, এগুলো বের করলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমাদের, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা লেসন টু শুরু করবো।
سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.